কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। বিদেশিরাই ভরসা, দুই দলের ট্রাইব্রেকারে জোর দিল দুই প্রধান। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঙ্গীতা দে। সঙ্গীতা, আজকে কেমন হতে চলেছে ডার্বি? দুই প্রতিদ্বন্দ্বীর প্রস্তুতি কি রকম? দেখো জয়িতা, ডার্বি মানেই বাঙালি এবং বাংলার একটা আবেগ, এবং ডার্বিতে কে জিতবে এটা কিন্তু প্রেডিক্ট করা ভীষণ ভীষণ মুশকিল। আমরা অবশ্য বিগত কয়েক বছর যদি পিছনে ফিরে তাকাই তাহলে ডার্বি এক পেশে হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। যুব ভারতীর দখল প্রায় মোহনবাগানেরই ছিল। 2023-এ এই দুরান্দেরই গ্রুপ লিগের ম্যাচে নন্দকুমারের করা একমাত্র গোলে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। তারপর কিন্তু আর ডার্বিতে হারাতে পারেনি, এবং এই প্রতিযোগিতারই ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আইএসএল-এ এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গলকে একবারও হারাতে পারেনি। ফলে আজকের ডার্বিতে মোহনবাগান সমর্থকরা যে একটা বাড়তি উদ্দীপনা বা উৎসাহ নিয়ে যাবেন সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। সেই দিক থেকে ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে ইতিহাস যদি আমরা ফিরে দেখি সেই দিক থেকে। কিন্তু এবারে ইস্টবেঙ্গল টিমও যথেষ্ট ভালো। হামিদ আহাদাদ, কেভিন সিবলে, মোহাম্মদ রশিদ, মিগুয়েল পিগুয়েরার মতো বিদেশিদের নিয়ে একটা শক্তিশালী দল করেছে। যদিও বাবা মারা যাওয়ার জন্য মোহাম্মদ রশিদ প্যালেস্তাইনে ফিরে গিয়েছেন, কিন্তু সেগুলো নিয়ে ভাবছেন না। সৌভিক, আমাদের বাঙালি ফুটবলার, সে বলেছে যে আজকের ম্যাচটা আমরা জিতে রশিদকে উপহার দিতে চাই। আবার লিস্টন, ম্যাকলারেন, টম অ্যালফ্রেডরা গতকাল মোহনবাগান অনুশীলনে সেট পিস থেকে একটা দুরন্ত প্র্যাকটিস করেছে, এবং ডুরান্ডে এবারে যেটা হয়েছে যে কোয়ার্টার ফাইনালে ডার্বি হতেই পারতো, কিন্তু নিয়ম ভেঙে এই ডার্বিটা হয়েছে বলার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো গ্রুপের শীর্ষে ছিল। দুটো শীর্ষ দল কখনো কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে না, কিন্তু যেহেতু ডার্বি চাইছিল ডুরান্ড কমিটি, সেই জন্য তারা কোয়ার্টার ফাইনালেই নিয়ম ভেঙেই এই ডার্বির আয়োজন করেছে। এবং গত 2 বছরে মোহনবাগান আরো অনেক বেশি শক্তিশালী দল হয়েছে। জেমি ম্যাকলারেনের মতো অস্ট্রেলীয় বিশ্বকাপার এসেছে, সঙ্গে মিডফিল্ডার আপুইয়া রয়েছে, রক্ষণে অ্যালবার্টো রদ্রিগেজ, টম আলরেডের মতো তারকারা রয়েছে, এবং সেই সঙ্গে আমাদের বাঙালি, আমাদের দেশীয় তারকারাও রয়েছে। অভিষেক সিংহ একটা দুরন্ত ছন্দে রয়েছে, লিস্টান কোলাসও দারুণ ছন্দে রয়েছে, জেসন কামিন্সের মতো একটা ম্যাচ বদলে দেওয়ার মতো ফুটবলার রয়েছে মোহনবাগান টিমে। এবং মোহনবাগান একটা সেট টিম, তারা দীর্ঘদিন একসঙ্গে খেলেছে। ইস্টবেঙ্গল যদিও অনেকটা বদলে গিয়েই এবারে ডুরান্ডে খেলতে নেমেছে, সুতরাং আজকের লড়াইটা একদম অন্য মাত্রায় গিয়ে হবে, একটা অন্য পর্যায়ে গিয়ে যে হবে সেটা বলার কোনো অপেক্ষা রাখেন। এবং মোহনবাগানের বিধ্বংসী আক্রমণ ভাগের সঙ্গে ইস্টবেঙ্গলের রক্ষণের মধ্যেই যে খেলাটা আটকে থাকবে এমনটাও নয়। দেখা যাক আজকের এই প্রেশারটা কারা নিতে পারে, কারণ আজকে ইস্টবেঙ্গল সমর্থকরাও অনেক আশা নিয়ে যুব ভারতীতে যাবে যে দীর্ঘদিন পরে তাদের রেজাল্টটা বদলায় কিনা বা ডার্বির রংটা বদলায় কিনা দেখার জন্য। ধন্যবাদ জানাবো সঙ্গীতা।